চিকিৎসাধীন অবস্থায় আছেন। তো আমরা পঙ্গুতে পঙ্গুতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা দায়িত্ব পেয়েছেন, যাদের হাতে দায়িত্ব রয়েছে বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করা, বাংলাদেশের কথা আমরা বলছি না, আমরা আজকে মোহাম্মদপুরবাসী হিসেবে মোহাম্মদপুরের কথা বলছি। মোহাম্মদপুরকে যাদের দায়িত্ব হচ্ছে চাঁদাবাজ মুক্ত করা, ছিনতাই মুক্ত করা, সন্ত্রাস মুক্ত করা, আমরা তাদের কাছ থেকে সেই প্রত্যাশাটাই রাখতে চাই। যেভাবেই হোক, জনগণ এর ভোটে নির্বাচিত হয়েছেন, দায়িত্ব পেয়েছেন। দায়িত্ব পাওয়ার পর আপনার প্রধান কর্তব্য হচ্ছে শান্তিতে ঘুমানো না, যাতে জনগণ যাতে শান্তিতে ঘুমাইতে পারে সেই ব্যবস্থাটা করা। কিন্তু এখন পর্যন্ত আপনারা যে পদক্ষেপগুলো নিয়েছেন, প্রশাসনের যে পদক্ষেপ, সেগুলো আমাদের কাছে সন্তোষজনক মনে হয়নি। কারণ এখন পর্যন্ত মানুষজন রাত্রেবেলা সন্ধ্যা হইলেই অন্ধকার গলিতে, যে গলিতে আলোক স্বল্পতা আছে, সেখানে বের হতে মোহাম্মদপুরবাসী ভয় পায়। এবং মোহাম্মদপুরের বাইরে যারা আছে, যে সকল বাসিন্দারা মোহাম্মদপুরে বিভিন্ন কাজে আসেন, চাকরি করতে আসেন, অফিস করতে আসেন, টিউশন পড়াইতে আসেন, ব্যবসা করতে আসেন বা বেড়াইতে আসেন, প্রত্যেকে একটা আতঙ্কের মধ্যে থাকেন সবসময়, যে মোহাম্মদপুরে গেলে তার সব সহায় সম্বল নিয়ে আবার শেষ পর্যন্ত ফিরে আসতে পারবেন কিনা। এই ধরনের একটা আতঙ্কের নগরী মোহাম্মদপুর পরিণত হয়েছে। গত দীর্ঘদিনে তিলে তিলে এটিকে এইভাবে গড়ে তোলা হয়েছে। আজকে দেখেন, শুধু যে ছিনতাই হচ্ছে তা নয়, শুধু যে চাঁদাবাজি হচ্ছে তা নয়, আজকে সন্ত্রাসের অভয়ারণ্য মোহাম্মদপুর পরিণত হতে যাচ্ছে। এখানে দিনে দুপুরে রাত্রে যারা ভিন্ন মতের অবলম্বী আছে, যারা ভিন্ন মত পোষণ করেন, তাদের উপরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হচ্ছে, রামদা দিয়ে কোপানো হচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে এবং কারা কারা বিরুদ্ধে কারা কারা সেই সন্ত্রাসীদেরকে পুষতেছেন, কারা কারা নিজের মাসল পাওয়ার প্র্যাকটিস করার জন্য এগুলো লালন পালন করতেছেন, পোষা কুকুরের ন্যায় পুষতেছেন, সেগুলো আমরা সবকিছুই জানি। আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো, 24 পরবর্তী বাংলাদেশে এই ধরনের আর কোনো সন্ত্রাসের রাজত্ব, আর কোনো মাফিয়াতন্ত্রের রাজত্ব বাংলাদেশে আমরা হতে দিব না। সুতরাং আপনারা যারা এই ধরনের দুর্বিসন্ধি করছেন, এই ধরনের দুঃস্বপ্ন দেখছেন, আপনাদেরকে সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি এবং ববিবাজার